ওই যে আমরা ফেসবুকে একটা দেখি বাড়িতে মায়ের বিছানাটা যাওয়া দেয় না, বাজারে এসে বাজার যাওয়া দেয়, আমরা ওইটাই, আমরা বাড়িতে ঠিকই আমাদের বাজারে বিছানা যাওয়া দেয় না, ওটা আমরা দেশের প্রয়োজনে রাস্তায় রক্ষা দিতে পারি, আমাদের দেশের প্রয়োজনে আমরা বাজার যাওয়া দিতে পারি, আমরা প্রত্যেকটা জিনিস করতে পারি। যদি আমাদের মায়েরও প্রয়োজন হয়, যেমনই আমরা আমাদের দেশের প্রয়োজনে দেশে অবশ্যই আমরা মায়ের প্রয়োজনে আসবো, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের এই মোহাম্মদ আল মাহবুব ভাইকে স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নাজিম আহমেদ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রুবেল আহমদ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কামরুল ইসলাম ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। খায়রুল ইসলাম ভাইকে। আবুল হোসেন ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অপু ইসলাম ভাইকে জাকির আহমেদ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাইদুল ইসলাম ভাইকে আর কে রহমান ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর কে রহমান। জাভেদ আহমেদ ভাইকে বাবু ভাই জ্যোতিগঞ্জের বাইরে আজকে আমরা এক স্বাধীন দেশের নাগরিক গর্ব করে বলতে পারি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, স্বৈরাচারকে বিদায় করেছি। তবে এই স্বাধীনতা অর্জনে যেমন আমাদের ছাত্রছাত্রীদের এবং গণমানুষের প্রভাব ছিল, ঠিক তেমনি রেমিটেন্স থেকে আমাদের প্রত্যেক রেমিটেন্স যুদ্ধ সাহায্য করেছে। যখনই আমাদের রেমিটেন্স যুদ্ধদেরকে বলা হয়েছিল এই স্বৈরাচারের পতনের জন্য আপনারা আপনাদের রেমিটেন্স বদ্ধ করে দেন, তারা তৎক্ষণিক এই রেমিটেন্স বদ্ধ করে দিয়েছিল, যার ফলে এই স্বৈরাচার এই দেশে পালাতে বাধ্য হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে এবং তাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছে। কারণ এখানে আমরা কেউ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নয়, আমরা কেউ ট্রাফিক নয়। ওই যে আমরা ফেসবুকে একটা দেখি বাড়িতে মায়ের বিছানাটা যাওয়া দেয় না, বাজারে এসে বাজার যাওয়া দেয়, আমরা ওইটাই, আমরা বাড়িতে ঠিকই আমাদের বাজারে বিছানা যাওয়া দেয় না, ওটা আমরা দেশের প্রয়োজনে রাস্তায় রক্ষা দিতে পারি, আমাদের দেশের প্রয়োজনে আমরা বাজার যাওয়া দিতে পারি, আমরা প্রত্যেকটা জিনিস করতে পারি। যদি আমাদের মায়েরও প্রয়োজন হয়, যেমনই আমরা আমাদের দেশের প্রয়োজনে দেশে অবশ্যই আমরা মায়ের প্রয়োজনে আসবো, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের এই বাজারে আমরা দু একজন বাইকের বলতে দেখেছি আমার ছাত্র ভাইদেরকে যখন বাজার পরিষ্কার করেছিল তাদেরকে সুইপার কর্মী পর্যন্ত বলতে, আমরা সুইপার কর্মী, আমরা ছাত্র, আমরা সব পারি, আমরা এই বাজারকে যতক্ষণ পর্যন্ত সুন্দর করে তুলতেছি ততক্ষণ পর্যন্ত আমরা এই বাজার চাচ্ছি না ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন ছাত্ররা কয়দিন এখন ট্রাফিকের দায়িত্ব পালন করবে, আমি স্পষ্ট করে বলে দিতে চাই আগামী কোনো ট্রাফিক ছিল না, তবে যতক্ষণ না পর্যন্ত আগামী ট্রাফিক আসে কিংবা যতক্ষণ না পর্যন্ত আমরা আগাম বাস স্টেশনকে সুন্দর করে করতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্ররা এই আগাম স্টেশনে অবস্থান করবো। আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে লোকাল ছাত্র, এদের স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি যেটাই বলি ওরা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করে ম্যাক্সিমাম, এরপরে ওরা সবাই ফ্রি থাকে, প্রয়োজনে ওরা 4টা পরে সেখানে ডিউটি পালন করবে। তবুও আমরা আমাদের এই বাজারকে আমাদের দেশকে ইনশাআল্লাহ সুন্দর করে যাবো এবং আমি প্রত্যেক গণমানুষ এবং প্রত্যেক প্রবাসী ভাইকে আমরা ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকেরই অংশগ্রহণে আমরা এই স্বাধীনতা পেয়েছি।